পেট্রোল অকটেনের সংকট চলছে দেশ জুড়ে। দর্শক, ফরিদপুরে জ্বালানি সংকটের খবর জানাবো সহকর্মী শরীফুল ইসলামের কাছে। শরীফুল, আপনি আমাদের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন। শরীফুল, ফরিদপুরে সবকটি ফিলিং স্টেশন চালু আছে কিনা এবং এগুলোতে ভিড় কেমন? সংকট নিয়ে কি বলছেন পাম্প মালিকরা? ধন্যবাদ তৃষা। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের জুবাইদা ফিলিং স্টেশন, যেটা ফরিদপুরের প্রবেশ কেন্দ্রের যে পেট্রোল পাম্প সেইটাই। এখানে আমরা ম্যানেজারের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তারা বলছেন যে সংকটের আগে যখন তারা তেল আনতো তখন শতভাগ তেল তারা আনতে পারত, কিন্তু সংকটের প্রথম দিকে তারা 3 ভাগের 1 ভাগ তেল সরবরাহ পেয়েছে এবং এখন তারা 3 ভাগের 2 ভাগ তেল পাম্পে আনতে পারছে। তাছাড়া এখন যে দীর্ঘ লাইনের কথা বলছেন, আমরা অনেক বাইকারদের সাথে কথা বলেছি। তারা রাজবাড়ী থেকে আসতে আসতে একটা পাম্পে আসলে তেল পায়নি, শেষ পর্যন্ত ফরিদপুরে এই ফিলিং স্টেশনে এসে তারা তেল নিচ্ছে। বোঝাই যাচ্ছে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে গেছে। সরকার ওই দিক দিয়ে বলছে যে দেশে তেলের সংকট নেই, কিন্তু বাস্তবতা আমার পিছনে এবং আরও কিছু যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো একদমই বন্ধ হয়ে আছে। আমরা কালকে কয়েকটা পেট্রোল পাম্পে ঘোরাঘুরি করেছি, দেখেছি যে সেখানে বিকালের দিকে একবার করে তেল দেওয়া হচ্ছে। তাছাড়া দীর্ঘ লাইনের 100-200 বাইকার সবসময় লাইনে থাকছে তারা তেল নেওয়ার জন্য। এখন অকটেন দিচ্ছে 200 টাকা এবং পেট্রোল দিচ্ছে 500 টাকা করে। এই নির্ধারিত টাকার মধ্যেই বাইকাররা তেল নিচ্ছে। তাছাড়া মাইক্রোবাস, এরপর আছে মাহিন্দ্র যে গাড়িগুলো আছে ডিজেল 200-300 এইভাবে পর্যায়ক্রমে তারা তেল দিচ্ছে। সর্বোপরি যে অবস্থা, দেশে যে তেলের সংকট দেশের যে তেলের সংকট সেটাও আসলে ফরিদপুরে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এই ছিল ফরিদপুর থেকে। শরীফুল, ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরবর্তী সংবাদে।